সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর, এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে মহব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। তো এই কাজগুলো না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন। আরবি মাস কি মাস? এটা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ বাড়াবাড়ি করে, বেদাত করে। বলেন কি করে? বাড়াবাড়ি করে, বেদাত করে। এই জাতীয় বেদাতের মধ্যে আমরা পা বাড়াবো না। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন। 1 নম্বর, ঈদ কি জিনিস। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়। 3 নম্বর, মিলাদুন নবী মানে কি। 4 নম্বর, নবীজির জন্ম বার কবে। 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে। 6 নম্বর, ঈদে মিলাদুন নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে। 7 নম্বর, নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা। 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত, রুসুম ইত্যাদি হারাম। 9 নম্বর, কেউ যদি বলে নবী তো নিষেধ করে না এই রেলি, জশ্নে, জুলুস বাইর করতে, আপনারা নিষেধ করেন কেন, এটার কি জবাব। 10 নম্বর, কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার, ফ্যান, লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এটিতে বেদাত কর না কেন, এটার কি জবাব। 11 নম্বর, সর্বশেষ আপনাকে বলবে আমার আব্বাও তো গত 20 বছর করছে, আমার জানা মতে আপনার দাদাও করছে গত 40 বছর, এটার কি জবাব। 12 নম্বর, বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর 1 নম্বর দায়িত্ব হলো যুব সমাজের। কাদের? সুন্নাহের ব্যাপক প্রচারের 1 নম্বর দায়িত্ব কাদের? বলতে পারেন হুজুরদের। হুজুর তো বলতেছি খতিব মসজিদের মধ্যে, আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল। 1 নম্বর, ঈদ মানে কি একটু মন দিয়ে শোনেন। ঈদ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বুঝায়, এটা আমাদের জানা দরকার। এই ব্যাপারে 3টি হাদিস বলি, মন দিয়ে শোনেন। আবু দাউদের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনাবাসী তখন 2 দিন, এমন 2 দিন ছিল যেই 2 দিনে তারা খেলাধুলা করত। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই 2 দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি?